প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো যে ভারতে যাওয়ার যে ভিসা, সেই ভিসা চালু হয়েছে, মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা। এটা চালু হওয়ার পর ভারতের ভিসার জন্য লাইন দিতেছে যমুনায় কিছু বাংলাদেশি লোক। তো প্রিয় দর্শক, এই আলোচনার আগে একটু বইলা নেই, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিপটামি করবেন না। যারা নিয়মিত দর্শক, ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানিয়ে দেন কোন বিষয়ে ভিডিও চান। লাইক করেন যাতে ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছায় যায় এবং আপনি নিজেও আরও 10 জন মানুষকে সচেতন করার জন্য শেয়ার করেন। প্রিয় দর্শক, এই যে সিরিয়াল দিতেছে, আমরা জানি যে এগুলি কারা দিতেছে। প্রথমত যারা একটু আওয়ামী লীগের হিন্দু যারা, তারা দিতেছে। এখন তো আওয়ামী লীগ নাই, নৌকা নাই, সিল মারা যাইতেছে না। বিএনপি জামাতের সময় এরকম আওয়ামী লীগের মতো ধান্দাবাজি করতে পারতেছে না, তারাই দিতেছে। আর পাশাপাশি আওয়ামী যে কয়টা আছে, এরা তো আপার কাছে যাওয়ার জন্য আপা আপা করে রাত দিন। তো এখানে একটু যাওয়ার সুযোগ পাইছে, এই জন্যই মূলত তারা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এরা যে ভারত যাইতেছে, এদের খেলা কিন্তু অন্যরকম হইব এবার। কারণ হিন্দুত্ববাদীরা সেখানকার যা পরিবেশ, সেই পরিবেশটাই সবচেয়ে মজার ব্যাপার। কলকাতার পরিবেশ তো বদলে গেছে। এখন তো আর মমতা ব্যানার্জি কিংবা তৃণমূলের মতো নরমপন্থীরা ক্ষমতায় নাই। ক্ষমতায় আছে কারা? চরমপন্থী মুসলিম বিদ্বেষী। বিশেষ করে আওয়ামী লীগের যে সমস্ত মুসলমান যাইব, তাদের কপালে দুঃখ আছে, এবং কি হিন্দুদের যারা দলিত গরিব, কপালে দুঃখ আছে সবার। বাংলাদেশি পরিচয় দিলেই মায়ের খাইতে হইব। এটা আমি মিথ্যা কথা বলতাছি না, অতীতের রেকর্ড আছে। অতীতে যদিও বাংলাদেশি মায়ের খাইছে কিনা জানা নাই, কিন্তু বাংলাদেশি সন্দেহে খোদ ভারতের মানুষই বিভিন্ন জায়গায় মায়ের টায়ের খাইছে এবং বাংলাদেশিদেরকে চিকিৎসা দেওয়া বন্ধ করছিল ভারতের সেই হাসপাতাল, যেখানে আপনি চিকিৎসা ট্যুরিস্ট ভিসার জন্য যাচ্ছেন। তো প্রিয় দর্শক, আমি যদি কয়টা উদাহরণ দিই। প্রিয় দর্শক, বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা, 25শে জানুয়ারি 2026। নিউজগুলি দেখেন। বাংলাদেশি সন্দেহে ভারতের পশ্চিমবঙ্গে 8 মুসলিম শ্রমিককে বেধড়ক মারধর, 6 জানুয়ারি 2026। ভারতে বাংলাদেশি নাগরিককে হেনস্থা, 25শে মার্চ 2025। কলকাতায় চলন্ত বাসে ভারতীয় নারীকে বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্থা, 5ই জুন 2026। অর্থাৎ এই মাস যে শেষ, এই জুন মাস 2026-এর এই মাসেরই 5 তারিখের ঘটনা, শুক্রবার। তারপরে এই যে ঘটনাগুলি আমি বললাম, 4টা ঘটনা, এখানে বাংলাদেশি সন্দেহে বিভিন্ন তাদের দেশের নাগরিকদেরকে তারা পিটাইতেছে, তারা মারধর করতেছে, যুবক পিটাইতেছে, শ্রমিক মারধর করতেছে, হেনস্থা করতেছে, নারী পর্যন্ত হেনস্থা হচ্ছে। রিসেন্ট ঘটনায় একজন নারী বাসে হেনস্থা হয়েছে ত্রিপুরার। তো এত ঘটনার পর আসল বাংলাদেশিরা যাওয়ার কোনো পরিবেশ ভারতে আছে কিনা, সেটা কি আপনারা নিশ্চয়তা নিয়ে কি যাচ্ছেন ভারতে? যারা যাচ্ছেন, ভারত বিদ্বেষী বলেন, বিদ্বেষ ভারতের প্রতি কেন? খোদ বাংলাদেশ বিদ্বেষটাও তো ওইখানে উস্কে দেওয়া হয়েছে। তাইলে একতরফা ভারত বিদ্বেষীদেরকে দায় দিবেন আর ভারতে যাবেন, পরে বাংলাদেশি হিসেবে যদি আসল বাংলাদেশি হিসেবে এই সমস্ত উগ্রদের কাছে পরিচয় দেন, আপনার নিরাপত্তা যদি ক্ষুণ্ণ হয়, তাইলে কিন্তু বাংলাদেশের কর্তৃপক্ষ দায়ী না। কারণ যাইতেছেন কিন্তু নিজ দায়িত্বে। বাংলাদেশের মানুষ কিংবা সরকার কিন্তু আপনাকে বলতেছে না, আপনি ভারত আপনাকে ভিসার প্রলোভন দিছে, আপনি সেখানে যাইতেছেন। আর এই ভারত কয়েকদিন বলতে কি প্রায় 2 বছর আগে চিকিৎসা বন্ধ করছিল। আপনারা যে চিকিৎসার জন্য যাইতেছেন, চিকিৎসা দেওয়া যদি কোনো হাসপাতাল হঠাৎ আবার কোনো না কোনো কারণে, এমনিই তো সম্পর্ক খারাপ, যদি বন্ধ করে, তাইলে কিন্তু কপালে দুঃখ আছে। উদাহরণ দেই, খবর দেখাই। বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ভারতের হাসপাতালে, 30শে নভেম্বর 2024। 30শে নভেম্বর 2024 সাল, অর্থাৎ 2024 সালে যে জুলাই বিপ্লব, সেটার পরে সেই মাসের নভেম্বরে, সেই বছরের নভেম্বরের
শেষের দিকে 30শে নভেম্বর তখন ভারতের একটা হাসপাতাল চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছিল। তা আবার কিন্তু সেই ঘোষণা আসতে পারে যদি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আবার যদি খারাপ হয়। আর এই ঘটনার পর কিন্তু ভারতেও আবার একটা ক্রাইসিস তৈরি হয়েছিল। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভিসা কেন ভারত আবার সেই ভারত কেন চালু করলো? ক্রাইসিসটা কি? বাংলাদেশি রোগীর অভাবে ভারতের হাসপাতাল ব্যবসা ধস। 7ই ডিসেম্বর 2024 অর্থাৎ সেই 2024 সালেই কিন্তু ভারতের যে চিকিৎসা বাংলাদেশকে কেন্দ্র করে মেডিকেল ব্যবসা, হাসপাতাল ব্যবসা, সেটা কিন্তু ধস নামছিল সেই 2024-এ। এখন তো আরও ক্রাইসিস, অর্থাৎ ভারত আপনাদের কাছ থেকে হাসপাতাল ব্যবসার মাধ্যমে পর্যটক গেলে কলকাতায় একটু আপনার ইনকাম হইব, কলকাতার ব্যবসায়ীরা আবার এটা নিয়ে মিষ্টি টিষ্টিও খাইছে এই খুশিতেই। তো এই ইনকাম করার জন্যই কিন্তু তারা আপনাদেরকে ভিসা দিতেছে, কিন্তু দিন শেষে আপনি সম্পর্ক কিন্তু ভারতের সাথে এখনও কিন্তু ভালো হয় নাই। এটা মনে করার কোনো কারণ নাই যে সম্পর্ক ভালো। প্রসঙ্গত তারেক রহমান চীন সফরের পরেই দীনেশ ত্রিবেদী এই যে ঘোষণা দিল, মূলত তাদের পক্ষ থেকেই একটা প্রচেষ্টা। আবার দীনেশ ত্রিবেদী ভিসা দিছে ঠিকই, কিন্তু ওদিকে কলকাতার একজন উপমুখ্যমন্ত্রী বর্তমান দিলীপ ঘোষ কিন্তু বলছে যে বাংলাদেশে কিছুই নাই, ভারতের ব্যবসায়ীরাই চাল ডাল দেয়, আসুক। আর উগ্রবাদীরা কিন্তু অনেক জায়গায় বর্ডারের ভিতরে তাদের অংশে তারা ঘুরপাক করতেছে যে বাংলাদেশি আসলেই পিটামু, বাংলাদেশিদেরকে এবার খবর আছে। এটা কিন্তু ভারতের উগ্রবাদীদের নানান তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে। তো সব কিছু মিলাই বুঝা সুইজা ভারতে যাওয়ার চিন্তা করেন। আর তারা তাদের স্বার্থে নিয়ে যাইতেছে ঠিকই, কিন্তু যখন তখন ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে যখন তখন চিকিৎসা বন্ধ হইলে আপনি বিপদে পড়বেন, হাসপাতালে হেনস্থা হইতে পারেন। আর পর্যটক হিসাবে গেলে কোনো হিন্দুত্ববাদীর হাতে পড়লে মবের শিকার হবেন, অথবা মারধর, হেনস্থা, এগুলির অপ্রীতিকর একটা পরিবেশের কিন্তু শিকার হবেন। আগের মতো কিন্তু পরিস্থিতি নাই। কলকাতায় যাবেন, কলকাতায় মমতা ব্যানার্জি প্রশাসন ছিল, তারা একরকম, কিন্তু বর্তমান বিজেপি প্রশাসন আরেক রকম। তবুও যারা যাইবেন একটু মজা বোঝা দরকার আপনাদের, তো বুঝে আসেন। আর বাকি ওই হিন্দুদের জন্য কোনো কথা নাই, তারা এখন নৌকা নাই, কিছু নাই বাংলাদেশে, তাদের এমনও কোনো কাজ নাই, তারা যাইবই। আর আওয়ামী লীগ তাদের তো আপারা ওইখানেই পইরা আছে, আপার জন্য মন কাঁদে, যাইবই। কিন্তু আপনারা যারা সাধারণ নাগরিক যাইতেছেন তাদের জন্যই আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।